রাজ্যে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ভাতার টাকা বাড়ল 1000 থেকে 1800 টাকা। জানুন আজকের এই ভিডিওটিতে এর বিস্তারিত। তো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আর্থিকভাবে দুস্থ সম্প্রদায়ের উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে। এর দরুন এবার থেকে আর 1000 টাকা নয়, মাসে মাসে পাবেন 1800 টাকা। তাহলে আর চিন্তা কিসের? আসুন জেনে নিই পুরো বিষয়টা। কোন প্রকল্পের অধীনে ভাতা বৃদ্ধি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহার প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তা উল্লেখযোগ্য এই বৃদ্ধি ঘোষণা করেছেন। আগে এই স্কিমের অধীনে সুবিধাভোগীদের দেওয়া ভাতার পরিমাণ ছিল প্রতি মাসে 1000 টাকা। এই পরিমাণ এখন প্রতি মাসে 1800 টাকা বৃদ্ধি পেয়েছে। পড়ুয়াদের জন্য যে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, জয় জোহার প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। এই প্রচেষ্টার অংশ হিসেবে উপজাতীয় শিক্ষার্থীদের জন্য 310টি নতুন হোস্টেল নির্মাণ করা হবে। এই হোস্টেলগুলি শহরাঞ্চলে শিক্ষা গ্রহণকারী পড়ুয়াদের আবাসন সমস্যা সমাধানে সাহায্য করবে, আরও অনুকূল পরিবেশে পড়াশোনা করতে সক্ষম করবে। মনে রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত পদক্ষেপগুলো রাজ্যের প্রান্তিক গোষ্ঠীর, বিশেষ করে উপজাতি জনগোষ্ঠীর উন্নতি ও ক্ষমতায়নের জন্যই। মনে রাখবেন, জয় জোহার স্কিমটি পশ্চিমবঙ্গের উপজাতীয় সম্প্রদায়কে পেনশন হিসাবে আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে। বলা বাহুল্য, ভাতার এই বৃদ্ধি উপজাতীয় সুবিধাভোগীদের অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ দেবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এদিন বিশিষ্ট আদিবাসী স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক নেতা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য সরকার কলকাতার নিউ টাউনের আদিবাসী ভবনে একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এখানেই আদিবাসী সম্প্রদায়ের মুখোমুখি সমস্যা এবং চ্যালেঞ্জগুলো মোকাবিলার রাজ্যের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিল তিনি। আরও কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী? উপজাতীয় উন্নয়নের জন্য বর্ধিত বাজেট বরাদ্দ। এই বছরের বাজেট উপজাতির উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। উপজাতি উপদেষ্টা পরিষদ, শীঘ্রই এই উপজাতি উপদেষ্টা পরিষদের সভাও ডাকা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে এমন মূল বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই পরিষদ আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংক্রান্ত উদ্বেগগুলি সরাসরি সমাধান করবে। উপজাতীয় যুবকদের মধ্যে খেলাধুলাকে উৎসাহিত করা। মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলায় আদিবাসী সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেছেন। আস্থা প্রকাশ করে বলেছেন যে আদিবাসী ক্রীড়াবিদরা ভবিষ্যতে অলিম্পিক গেমসে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবে। এক কথায়, এদিন তিনি উপজাতি সম্প্রদায়ের যুবকদের খেলাধুলা এবং সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো জানতে পারলেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।